ফিল্ড থেকে যে ডাটাগুলো পেয়েছি সেগুলো হচ্ছে এক্সকেভেটেড ম্যাটেরিয়াল 5223 গ্রাম, স্যান্ড বিফোর পোরিং 8326 গ্রাম, স্যান্ড আফটার পোরিং 3600 গ্রাম। আমরা যে স্যান্ড পোরিং বোতল দিয়ে কাজ করতেছি সেটার স্যান্ড ইন কোন 1235 গ্রাম, এবং যে স্যান্ড দিয়ে আমরা ওয়েট ডেন্সিটি বের করব সেটার ডেন্সিটি হচ্ছে 1.374 গ্রাম। এখন আমাদের বের করতে হবে স্যান্ড ইন হোল, ভলিউম অফ হোল, ওয়েট ডেন্সিটি, ময়েশ্চার কন্টেন্ট ডিটারমিনেশন, ড্রাই ডেন্সিটি এবং পার্সেন্টেজ কমপ্লেকশন। আমাদের স্যান্ড ইন হোল বের করতে হলে বিফোর পোরিং যে স্যাম্পলটা আছে সেটা থেকে আফটার পোরিং এবং স্যান্ড ইন কোন বাদ দিতে হবে। তাহলে এখন আমাদের ভলিউম অফ হোল বের করতে হলে স্যান্ড ইন হোল ডিভাইডেড বাই স্যান্ডের ডেন্সিটি। এটা পাইলাম আমরা ভলিউম অফ হোল। এখন ওয়েট ডেন্সিটি বের করতে হলে আমরা যে এক্সকেভেটেড ম্যাটেরিয়ালসটা পেয়েছিলাম সেইটা ডিভাইডেড বাই ভলিউম অফ হোল। এইটা পেলাম আমরা ওয়েট ডেন্সিটি। এখন আমাদের বের করতে হবে ময়েশ্চার কন্টেন্ট। আমরা সাইড থেকে ময়েশ্চার কন্টেন্ট টেস্ট করার জন্য যে স্যাম্পলটুকু এনেছিলাম সেটার বিফোর ওয়েট ছিল 425.3। এটা হচ্ছে ক্যান প্লাস স্যাম্পল। আমরা এটা ড্রাই করার পরে পেয়েছি 379.2। আমাদের ক্যানের ওয়েট আছে 63.4 গ্রাম। এখন আমাদের যেটা করতে হবে বিফোর ড্রাই থেকে আফটার ড্রাই এই দুইটা বাদ দিতে হবে। এটা পেলাম আমরা ওয়াটার মানে পানি। এই দুইটা স্যাম্পলের ভিতরে পানি আছে 46.1 গ্রাম। এখন আমাদের বের করে নিতে হবে এখানে ড্রাই স্যাম্পল কতটুকু আছে। আমরা পানি পেয়েছিলাম 46.1 গ্রাম। এখন আমাদের শুকনা স্যাম্পলটা বের করে নিতে হবে, ড্রাই স্যাম্পল। ড্রাই স্যাম্পল বের করে নিতে হলে ক্যান প্লাস ড্রাই স্যাম্পল 379.2 মাইনাস ক্যান 63.4 315.8। এটা পেলাম আমরা ড্রাই স্যাম্পল। এখন ময়েশ্চার কন্টেন্ট পার্সেন্টেজ বের করতে হলে ওয়াটার ডিভাইডেড বাই ড্রাই স্যাম্পল ইন্টু 100। এটা আমাদের মনে রাখতে হবে। এইটা পাইলাম আমরা ময়েশ্চার। এখন আমাদের বের করতে হবে ড্রাই ডেন্সিটি। ড্রাই ডেন্সিটি বের করতে হলে আমরা ওয়েট ডেন্সিটি পেয়েছিলাম 2.055, ময়েশ্চার কন্টেন্ট পেয়েছি 14.6%। এখন ওয়েট ডেন্সিটি 2.055 ডিভাইডেড বাই এখানে যে 14 আছে এই 14 যোগ 100, মানে ময়েশ্চার কন্টেন্ট যে পার্সেন্টেজ বের হবে সেটার সঙ্গে 100 যোগ করতে হবে। 14.6 ইন্টু 100। এটা পাইলাম আমরা ড্রাই ডেন্সিটি 1.793। এটা পেলাম আমরা ড্রাই ডেন্সিটি। পার্সেন্টেজ কমপ্লেকশন বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ড্রাই ডেন্সিটিকে ল্যাবের এমডিডি দিয়ে ভাগ করতে হবে। মানে আমি যে সাববেসটা টেস্ট করছি এই সাববেসের ল্যাবের এমডিডি কত, ল্যাব ভ্যালু কত, সেই ল্যাব ভ্যালু এমডিডি দিয়ে ভাগ করতে হবে গুণন 100। ড্রাই ডেন্সিটি 1.793 পেয়েছিলাম, এটাকে এমডিডি দ্বারা ভাগ করব 1.822 ইন্টু 100 98.4। আমরা এখানে কমপ্লেকশন পেয়ে গেলাম 98.4%।